প্রিয় দর্শক, আর্জেন্টিনা বনাম কেপ বার্দে এর মধ্যকার ফিফা বিশ্বকাপ 2026-এর রাউন্ড অফ 32 ম্যাচটি 4 জুলাই 2026 শনিবার বাংলাদেশ সময় ভোর 4টায় অনুষ্ঠিত হবে। আর্জেন্টিনা বনাম কেপ বার্দের এই ম্যাচটি দেখার আমন্ত্রণ জানিয়ে প্রিয় দর্শক, আজকে আমি আলোচনা করব আর্জেন্টিনা বনাম কেপ বার্দের এই ম্যাচটি আর্জেন্টিনার সম্ভাব্য রণকৌশল কেমন হতে পারে। তো প্রিয় দর্শক, চলুন সম্ভাব্য রণকৌশল নিয়ে আলোচনা শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, নকআউট পর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা আর প্রতিপক্ষ কেপ বার্দে। আর এই বাঁচা মরার লড়াইয়ে কোনো রকম ছাড় দিতে রাজি নন মাস্টার মাইন্ড কোচ লিওনেল স্ক্যালোনি। ধারণা করা হচ্ছে প্রতিপক্ষকে চেপে ধরতে আক্রমণাত্মক ও ভারসাম্যপূর্ণ এক শক্তিশালী দল মাঠে নামাবেন তিনি। সুপ্রিয় দর্শক, চলুন দেখে নেওয়া যাক এই ম্যাচের জন্য আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ কেমন হতে পারে এবং টেকটিক্যাল দিক থেকে স্ক্যালোনির প্ল্যান কি। কেপ বার্দের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনা তাদের কোচ লিওনেল স্ক্যালোনির সবচেয়ে বিশ্বস্ত এবং পরীক্ষিত 4-3-3 ফরমেশনে খেলতে পারে। শক্তিশালী আক্রমণভাগ ও মাঝমাঠের আধিপত্য বজায় রাখতে এই ফরমেশন সবচেয়ে বেশি কার্যকর। তবে প্রতিপক্ষের রক্ষণভাগ ভাঙতে মাঝে মাঝে তারা 4-4-2 বা 4-2-3-1 ফরমেশনেও রূপ নিতে পারে। ডিফেন্স রাইট ব্যাকে থাকবেন নাহুয়েল মনিলা। সেন্ট্রাল ডিফেন্সে জুটি বাঁধবেন দুই বিশ্বস্ত সেনানী ক্রিস্টিয়ান রোমেরিও এবং লিসান্ড্রো মার্টিনেজ। তবে লেফট ব্যাকের পজিশনে মার্কোস আকুনা নাকি নিকোলাস তাগলিফিকো থাকবেন, এই বিষয়টা নিয়ে হয়তো মাঠেই সিদ্ধান্ত নেবেন কোচ লিওনেল স্ক্যালোনি। মাঝমাঠে নিয়ন্ত্রণ থাকবে বরাবরের মতোই রদ্রিগো, ডিপল, অ্যাঞ্জো ফার্নান্দেজ এবং ম্যাক এলিস্টারের পায়ে। তাদের সাথে আক্রমণকে আরও ধারালো করতে যোগ দিতে পারেন তরুণ তুর্কি থিয়াগো আলমাদা। আক্রমণভাগের নেতৃত্বে থাকবেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। আর তার সঙ্গী হিসাবে শুরুর একাদশে কাকে দেখা যাবে? ফর্মে থাকা লাউতারো মার্টিনেজ নাকি গতিদানব হুলিয়ান আলভারেজ? স্ক্যালোনি কাকে বেছে নেয় সেটাই এখন দেখার বিষয়। এবার আসা যাক টেকটিক্যাল পরিকল্পনায়। কেপ বার্দে দল হিসাবে নিজেদের রক্ষণভাগ বা ডিফেন্স খুব জমাট রাখতে পছন্দ করে। তারা মূলত ডিপ ডিফেন্স করে প্রতিপক্ষকে গোল করা থেকে আটকে রাখে। তাই এই ডেডলক বা ডিফেন্স ভাঙতে আর্জেন্টিনাকে শুরু থেকেই বলের পজিশন নিজেদের হোল্ডে রাখতে হবে। উইংস বা সাইডলাইন ব্যবহার করে দ্রুত গতির নিখুঁত পাসে প্রতিপক্ষের ডিফেন্সে ফাটল ধরাতে হবে মেসি এবং ডিপলদের। তাছাড়া কেপ বার্দের বক্সের ভেতর ঢোকা কঠিন হলে বক্সের বাইরে থেকে থিয়াগো আলমাদা কিংবা রদ্রিগো ডিপেল এর দূরপাল্লার বুলেট গতির শটগুলো কিন্তু এই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। সুপ্রিয় দর্শক, কেপ বার্দের এই শক্তিশালী ডিফেন্স ভেঙে আর্জেন্টিনা কি পারবে সুপার 16তে টিকিট কাটতে? লাউতারো মার্টিনেজ নাকি আলভারেজ, কাকে আপনার পছন্দ? আপনার মতামত কমেন্ট করে ঝটপট জানিয়ে দিন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুল করবেন না। ফুটবলের এমন দুর্দান্ত অ্যানালাইসিস আর আপডেট পেতে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও থেকে আমি বিদায় নেব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ম্যাচের অ্যানালাইসিস নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক, আপনারা সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফেজ।